सबसे औला भी सबसे बाला आला अपने मौला का प्यारा हमारा नबी अपने मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दूल्हा हमारा नबी सबसे सबसे बाला खल्क़ों से औलिया औलिया से रसूल और रसूल से आला हमारा नबी सबसे हमारा नबी सबसे बाला आसमान ही पर सब नबी रहेंगे आसमान ही पर सब नबी रहेंगे अर्शे आजम पे पहुंचा हमारा नबी सबसे औला सबसे बाला আবার বলেন মারহাবা হাদিস শরীফ দিয়ে শুরু করছি আমি কোন কোরআনের আয়াত পড়ি নেই তবু বরকতের আশায় এক লাইন পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবীল হাবিবুল কারীম وعن كعب الأحبار رضي الله تعالى عنه لما أراد الله أن يخلق المخلوقات بسط الأرض ورفع السماء وقبض قبضة من نوره وقال لها كوني محمدا صلى الله تعالى عليه وسلم فصارت عمودا من نوره فعلى حتى انتهى إلى حجب العظمة فسجد وقال في سجوده الحمد لله سبحان الله فقال الله سبحانه وتعالى لهذا خلقتك وسميتك محمدا صلى الله عليه وسلم منك أبدأ الخلق وبك أختم الرسول وبقي ذلك النور في فطرة آدم عليه السلام وأسجد له الملائكة وأسكنه الجنة حتى أصاب المعصية إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام সরাসরি কথায় চলে যাই এটা আল্লাহর নবীর একটা অসংখ্য গণিত হাদিস থেকে একটা হাদিস বর্ণনাকারী যিনি এই হাদিসটা বর্ণনা করেছেন কথাগুলো আমার নবী বর্ণনা করেছেন একজন সাহাবী আমার নবী থেকে কি বলেছেন আন কাআবিল আহবার সকলে বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সবাই বলেন রাদিয়াল্লাহু এখান থেকে একটা মাসআলা শিখে যাও কোন সাহাবীর নাম শুনলে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হয় সাহাবীর নাম শুনলে কি বলতে হয় তাহলে আমরা এই মাহফিল থেকে শিখলাম নবীর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর নাম শুনলে রাদিয়াল্লাহু এবং কোন আল্লাহ ওলিদের নাম শুনলে রাহমাতুল্লাহ আলাইহি বলেন ইনশাআল্লাহ তিনটা কথা শিখলাম নবীর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর নাম শুনলে রাদিয়াল্লাহু তাআলা আনহু
কোন আল্লাহর ওলির নাম শুনলে রহমাতুল্লাহ তাআলা আলাইহি হযরতে কাআব বিন আখবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বর্ণনা দিচ্ছেন আমার নবী থেকে, লাম্মা আরাদাল্লাহু আইয়াখলুকাল মাখলুকা, আমার আল্লাহ যখন এই পৃথিবীটাকে সৃষ্টি করার জন্য যখন মনস্থ করেছেন, আল্লাহ মনে মনে খেয়াল করেছেন, এরাদা করেছেন, আমি একটা জমিন সৃষ্টি করব। কি সৃষ্টি করবে? একটা জমিন সৃষ্টি করবে। এই সিদ্ধান্ত যখন আল্লাহ নিলেন, বাসাতাল আরদা, একটা জমিন বিছিয়ে দিলেন, জমিন সৃষ্টি করে এটাকে বিছাইয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন, খেয়াল করবেন আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন। আমি একেবারে খুতবা থেকে দেখে কথাগুলো বলছি, মনোযোগ রাখবেন। আমার মনোযোগ সরে যেতে পারে, আপনারা একটু মনোযোগ রাখবেন। তাহলে আল্লাহ কি করলেন? জমির সৃষ্টি করে বিছিয়ে দিলেন। কি করলেন? বাসাতা, বিছিয়ে দিলেন। বাসাতাল আরদ, এই জমিটাকে আল্লাহ বিছিয়ে দিয়েছেন। ওয়ারাফা'আস সামা, আসমান সৃষ্টি করলেন। আসমান সৃষ্টি করার পরে জমিন থেকে আসমানের কোটি কোটি কিলোমিটার দূরত্বে স্থাপন করেছেন। সুবহানাল্লাহ বলেন। জমিন বানিয়ে বিছিয়ে দিলেন। আসমান বানানোর পরে সেটাকে অনেক উচ্চে, আসমানকে শূন্যের উপরে দাঁড় করিয়ে রেখেছেন। আসমানের কোনো খুঁটি আছে? এই মসজিদের অনেক পিলার আছে না নাই, কিন্তু আসমানের কোনো খুঁটি। কিন্তু কিতাব কোরআনের মধ্যে আছে এই আসমানটাকে টিকিয়ে রাখার জন্য আল্লাহ জীবাল সৃষ্টি করেছেন, পাহাড়কে সৃষ্টি করেছেন প্যারেক হিসেবে। আসমানের প্যারেক হলো পাহাড়। সুবহানাল্লাহ বলেন। আসমানের পিলার কি? আসমানের পিলার হলো পাহাড়। তাহলে জমিন সৃষ্টি করে বিছাই দিলেন, আসমান সৃষ্টি করে উঁচু করে সেটাকে শূন্যের উপর দাঁড় করিয়ে দিলেন। আল্লাহ যেরকম আল্লাহ তো নিরাকার, আল্লাহর কোনো আকার নাই। আল্লাহকে ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, অনুভব করা যায় না। শুধু বিশ্বাস করতে হবে আমার আল্লাহ, যেটা বিশ্বাস করতে হয়, ঠিক কিনা? আল্লাহকে শুধু বিশ্বাস করতে হবে তিনি আছেন, কিন্তু আল্লাহকে ধরার কোনো সুযোগ, দেখার কোনো সুযোগ, দেখার সুযোগ আছে কোথায়? জান্নাতে। সকল জান্নাতীরা আমার আল্লাহকে দেখবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাতের সবচাইতে বড় নিয়ামত হলো সেখানে জান্নাতীরা আমার আল্লাহকে কপালের চোখে দেখবে। আর দুনিয়াতে আল্লাহ দেখবে একটা জাতি আছে, সেটা হলো যারা শহীদ হয়। শহীদ অবস্থায়, শহীদ হতে হতে আমার আল্লাহকে দেখতে পাবে। এই দুইটা ধরনের ছাড়া, এক জান্নাতে আর দুনিয়াতে যারা শহীদ হবে, 7 ধরনের অথবা 14টা শ্রেণী আছে শহীদের শ্রেণী। 14টা স্থানে শহীদ করে ওই তাদেরকে শহীদ বলা হবে। আর ওই শহীদ যারা হবে তারা শহীদ হতে হতে আমার আল্লাহকে দুনিয়াতেই দেখবে। আল্লাহ যেরকম নূর, আল্লাহ যেরকম আছে সেই রকম থেকে আল্লাহ কুদরতির হাতে এক মুষ্টি নূর নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কুদরতির হাতে, আল্লাহর হাত আমাদের হাতের মতো নয়। আল্লাহ যেরকম, আল্লাহর হাতও এক কুদরতি হাতে এক মুষ্টি কি নিয়েছেন? মিন নূরিহি, কি নিয়েছেন? জোরে বলে না, কি নিয়েছেন? কথা বোঝার দরকার আছে, এই জন্য বারবার বলাচ্ছি, কি নিয়েছেন? আবার শোনেন, কুদরতের হাতে মুষ্টি কি নিয়ে নূর নিয়েছেন। নেওয়ার পরে ওয়াকালা, আমার আল্লাহ বলতেন লাহা কুনি, লাহা মানে নূরকে, যে নূর আল্লাহ কুদরতের হাতে নিয়েছেন। ওয়াকালা, আমার আল্লাহ বলতেন লাহা, সেই নূরকে, যে নূর আমার আল্লাহ কুদরতের হাতে নিয়েছেন, সেই নূরকে আমার আল্লাহ বললেন কুনি মুহাম্মাদান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি আল্লাহ কুদরতের জবানে তোমাকে ডিক্লারেশন দিলাম, ঘোষণা দিলাম, তুমি মুহাম্মদ হয়ে যাও। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কি হয়ে যাও? কি হয়ে যাও? হাদিসে আসেনি, আমি দেখে দেখে বলতেছি, বিশ্বাস হয়নি। হাদিস আমার হাতে আছে, যাওয়ার সময় আপনাকে দেখে যাবেন। কি হয়ে যাও?
বলে না কি হয়ে যাও? ওয়াকালা লাহা কুনি মুহাম্মদ, তুমি মুহাম্মদ হয়ে যাও। ওই মুহাম্মদ ফাসারাত, মুহাম্মদ যখন আল্লাহ বলেন তুমি মুহাম্মদ হয়ে যাও, ওই নূরখানা আমার আল্লাহকে পাল্টা প্রশ্ন করলেন, আল্লাহ গো আমার বারে লাহি, আমি মুহাম্মদ কেমনে হব? আমি তো আপনার কুদরতের হাতের এক মুষ্টি নূর আছি, আমি মুহাম্মদ কেমন করে হব? তখন আমার আল্লাহ ডিক্লারেশন দিয়ে দিলেন, ফাসারাত উমুদাম মিন নূরিহি, ওই নূরখানা আল্লাহর সামনে একটা পিলারের মতন হয়ে আল্লাহর সামনে অটোমেটিক দণ্ডায়মান হয়ে গেছেন। বলে সুবহানাল্লাহ। শুধু তা নয়, ফাআলা, দণ্ডায়মান হতে 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 ফাআলা হাত্তা ইন্তেহা ইলা হুজুবিল আজমত। হুজুবিল আজমতের ব্যাখ্যা দিয়েছেন মুহাদ্দিসিনে কেরাম। এই হুজুবিল আজমত মানে কি? এই হুজুবিল আজমত বলতে কি বোঝানো হয়েছে? আমার আল্লাহ বলেছেন ও ক্বালা লাহা কুনি মুহাম্মদ, আল্লাহ তো বলেছেন মুহাম্মদ হবার জন্য, কিন্তু মুহাম্মদ তো হয়েছে কিভাবে হয়েছে? আল্লাহর সামনে একটা পিলারের মতন হয়ে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে যাবার পরে ফাআলা হাত্তা ইন্তেহা ইলা হুজুবিল আজমতে। হুজুবিল আজমত এই শব্দটার ব্যাখ্যা দিয়েছেন, দুইটা নূরের চোখ হলো, একটা নূরের নাক হলো, একটা নূরের মাথা হলো, দুইটা নূরের হাত হলো, দুইটা নূরের পা হলো, দুইটা নূরের কান হলো, দুইটা নূরের, একটা নূরের পেট হলো, একটা নূরের পিঠ হলো। আপাত মস্তক পায়ের তলা থেকে আরম্ভ করে মাথা পর্যন্ত আপাত মস্তক একজন নূরের মানুষ হয়ে আমার আল্লাহর সামনে দাঁড়িয়ে গিয়েছেন। বলে সুবহানাল্লাহ। কি হয়েছেন? আপাত মস্তকের একজন কি হলেন? মানুষটা কিসের নূরের না মাটি? নূর শব্দটা হাদিসে আছে না নাই? আছে না নাই? কিসের মানুষ? বলে না সবাই কিসের মানুষ? হাদিসে আছে নি? কথা সত্য নেই। কেউ যদি আবার আমাদের নামে মাটির নবী কি বলবেন? হাদিসে আছে তো। আসেন, মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেছেন, ব্যাখ্যা করেছেন ইলা হুজুবিল আজমত। এই আজমত মানে আপাদ মস্তক, পায়ের তলা থেকে মাথা পর্যন্ত একজন স্বয়ং সম্পূর্ণ মানুষ হয়ে আমার আল্লাহর সামনে দাঁড়িয়ে গেছেন। নামটা ছিল কি? বলেন না, নামটা কি ছিল? ওই যে আল্লাহ আগে বলছে তুমি মুহাম্মদ, তুমি মুহাম্মদ হও। কি হও? তুমি মুহাম্মদ হও। এই মুহাম্মদ হতে বলার পরে আপাদ মস্তক একজন মানুষ হয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে গিয়েছেন। এরপরে যখন একজন মানুষ হিসেবে যখন মানুষ হয়ে আপাদ মস্তক মানুষের রূপান্তরিত হয়ে যখন দাঁড়িয়ে গেলেন, আমার আল্লাহ বললেন তোমাকে আমি একটা অর্ডার করছি, একটা হুকুম করছি, ফাসাজাদা, তুমি একটা সিজদা করো। সুবহানাল্লাহ বলে না কেন? কি করো? সিজদা করো। কি করো? এক কথাই যদি বলতে চাই বাবারা, আমার নবীকে আমার আল্লাহ সৃষ্টি করার পরে সর্বপ্রথম আমার নবী যে শিক্ষাটা দিয়েছেন সেই শিক্ষাটার নাম ছিল নামাজ। ঠিক না বেঠিক? ফাসাজাদা, এ মুহাম্মদ তোমাকে হুকুম দিলাম, মানুষ হয়ে গেলা, তুমি আপাত মস্তকের একজন মানুষ হয়ে গেলা। তুমি মানুষ হয়ে দাঁড়িয়ে থাকলে হবে না, বসে থাকলে হবে না, শুয়ে থাকলে হবে না। আল্লাহ আমার কাজ কি? আমি কি করব? ফাসাজাদা, আমি আল্লাহর কুদরতের দপ্তরে তুমি একটা সিজদা আদায় করে দাও। বলে সুবহানাল্লাহ। ওয়াকালা, এ মুহাম্মদ শোনো শোনো, সিজদা দিবার ঠিক আছে, সিজদার মধ্যে কি বলবা? আমি তো এখনো কোনো মানুষ সৃষ্টি করি নাই। আমার নবীকে যখন সৃষ্টি করেছেন তখন আদমও আল্লাহ করে নাই। আদম তো দূরের কথা, আদম আলাইহিস সালামের মাটি একদিকে, পানি একদিকে, আদম আলাইহিস সালামের মাটি পানি একদিকে, আদম আলাইহিস সালামের রূহ ছিল আরেকদিকে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই সময় যখন কোনো কিছু ছিল না, মাত্র যখন আল্লাহ জমির সৃষ্টি করে বিছিয়ে দিলেন, মাত্র শুভ সূচনা আরম্ভ করলেন, আসমান বাড়ি উচ্চ করে দিলেন। উৎসব এই আসমান এবং জমিন দুটা সৃষ্টি করার পরে সকল নবী এবং মানুষদের আগে আমার আল্লাহ আমাদের নবীকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এ মুহাম্মদ, এতদিন
দিন পর্যন্ত কোনো মানুষ আমি আল্লাহ সৃষ্টি করি নাই, যেহেতু কোনো মানুষ সৃষ্টি করি নাই, কোনো ইবাদত ছিল না, আমি তুমি মুহাম্মদকে সৃষ্টি করার পরে একটা সিজদা দেবার জন্য হুকুম দিলাম। ওই সিজদার মধ্যে কি করবা, কি বলবা, আমি আল্লাহ কুদরতের দপ্তরে তোমাকে শিখিয়ে দিচ্ছি। কি শিখিয়ে দিলাম? এ মুহাম্মদ শোনো শোনো, ওয়াকালা ফি সুজুদিহি, তুমি সিজদার মধ্যে গিয়ে আলহামদুলিল্লাহ বলে আমি আল্লাহর প্রশংসা করাবে, বলেন সুবহানাল্লাহ। আমরা সিজদার মধ্যে গিয়ে বলি সুবহান রাব্বিয়াল, সুবহান রাব্বিয়াল, কিন্তু আমার নবীকে আমার আল্লাহ বলেন না, গো মুহাম্মদ আপনাকে সুবহান রাব্বিয়াল আলা বলতে হবে না, আমি আপনাকে সৃষ্টি করলাম, আপনি সিজদার মধ্যে গিয়ে আপনাকে যে সৃষ্টি করলাম, কেমন করে বানাইলাম, কেন বানাইলাম, এটার শুকর আদায় করার জন্য সিজদার মধ্যে গিয়ে বলবো আলহামদুলিল্লাহ। কি বলতে হবে? আমার নবী শিখিয়ে দিলেন, এ পৃথিবীর উম্মতের নারীগুলো শোনো, যখন পানি পান করবা, পানি পান করার শেষ হলে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকর আদায় করতে হবে, কারণ পানিটা আমাকে পান করাইলেন কে? বলেন না, কে পান করাইলেন? আল্লাহর ইশারা যদি না থাকে, পানি তো দূরের কথা, একটা পাথরের দানাও মুখে দেবার শক্তি আসেনি। যে জন্য যে আল্লাহ পানি পান করায়, যে আল্লাহ খাওয়ায়, খাওয়া শেষ করার সাথে সাথে আল্লাহর শুকর আদায় করার শিক্ষা আমার নবীর মাধ্যমে আল্লাহ সর্বপ্রথম আরশ আজিমের মধ্যে দিয়ে রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। ওগো মুহাম্মদ কি বলবা? সিজদার মধ্যে গিয়ে কি বলবা? বলেন না, কি বলবা? আলহামদুলিল্লাহ। এরপরে ফাকালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি শুনে রাখো, লিহাযা খলাকতুকা, আমি তোমার মাধ্যমে সৃষ্টির সূচনা করব। সুবহানাল্লাহ বলবেন না? ফাকালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, এ মুহাম্মদ আপনি শুনেন, লিহাযা খলাকতুকা, আমি আপনার মাধ্যমে, আপনার থেকে আমি সৃষ্টি জগতের সূচনা শুরু করলাম আপনাকে দিয়ে। বাবা আদম আলাইহিস সালাম আগমনের দিক দিয়ে আগে, কিন্তু সৃষ্টিগতভাবে আমার নবী সবার। অনেকেই আছে আমাদের নবীকে শুধু 23 বছরের নবী মানে, নবী কি 23 বছরে? জোর বলেন না। একটা হাদিস শরীফ শোনাই, মুসলিম শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীকে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা মাতা ওয়াজাবাত লাকান নবুয়ত, আপনি রাসূলকে আমার আল্লাহ নবুয়ত কখন দিয়েছেন? নবুয়ত সাধারণ মানুষ আর নবীদের মধ্যে পার্থক্য হলো, আমাদেরকে আল্লাহ নবুয়ত দেয় নাই। যে সমস্ত নবী, যে সমস্ত রাসূল আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে প্রেরণ করেছেন, তাদের আমার আল্লাহ নবুয়ত সহকারে পাঠিয়েছেন। এই জন্য মানুষ এবং নবীদের মধ্যে পার্থক্য। ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুয়ত, আপনি রাসূল কি আমার আল্লাহ কখন নবুয়ত দিয়েছেন? আমার মদিনাওয়ালা রাসূল ডিক্লারেশন দিলেন, এ সাহাবীরা তোমরা শোনো শোনো, ও আদামু বাইনা উম্মায়ে ওয়াক্তি, যখন আদম আলাইহিস সালামের যে মাটি দিয়ে আদমকে আল্লাহ বানাবে, সেই মাটি ছিল একদিকে, আর আদমের মাটি দিয়ে তো শুধু আদম হবে না, মাটির সাথে পানি মিক্স করতে হবে। ওই মাটি পানির সমন্বয়ে ওইটাকে খামির বানাইতে হবে। ওই খামির থেকে মাটি দিয়ে আল্লাহ একজন মানুষ বানাবে। ওই মাটি একদিকে ছিল, পানি আরেকদিকে ছিল। আমি জাতে পাকের শপথ করে বলি, আমি তখনও আমার আল্লাহর কাছে নবী হিসেবে ছিলাম, বলেন সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শরীফের মধ্যে আমার নবী বলেন, ওয়া আদামু বাইনাল মায়ে ওয়ার রূহ, বাইনাল মায়ে ওয়াত্তিন। আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, একটা হাদিসের মধ্যে আমার নবী বলেন আদম আলাইহিস সালামের মাটি একদিকে, পানি আরেকদিকে। আবার আরেকটা হাদিসের মধ্যে বলেন বাইনাল জাসাদে ওয়ার রূহ, আদম আলাইহিস সালামের বডি যখন বানানো হয় নাই, আদম আলাইহিস সালামের বডি ছিল একদিকে, রূহ ছিল আরেকদিকে। অর্থাৎ রূহ এবং বডি একসাথে
হবার আগে থেকেও আমি রাসূলুল্লাহ আল্লাহর দরবারে নবী হিসেবে ছিলাম। পড়েন সুবহানাল্লাহ। তাহলে বাবারা, বন্ধুরা, একটু মনোযোগ দিয়ে শোনেন। আমার নবী 23 বছরের নবী। আমার নবী 23 বছরের নবী। বড় 23 বছরের। একটা মাহফিলে যখন 2-3 জন বক্তা দাওয়াত দেওয়া হয়, বিশেষ বিশেষ কিছু বক্তা থাকে কিনা? বিশেষ বক্তাদের কাজ কি? আগে গিয়ে মাহফিলটাকে কুরানো, মাহফিল অ্যারেঞ্জ করা, মাহফিল শুরু করে নাচ করবে, হামদে বাড়ি তারা পড়বে, জিজ্ঞাসা করবে, মানুষদেরকে ইমোশনাল করে তাদেরকে মাহফিলে আনবে, যা কিছু করা শুরু থেকে একটা মাহফিল যখন অ্যারেঞ্জ করা হয়ে যায়, প্রধান বক্তা যিনি থাকে তিনি আসে সবার। কথা কি বোঝা যায় বাবা? তা আমার নবী তো সৃষ্টিগতভাবে সবার আগে, ঠিক আছে, কিন্তু আসার দিক থেকে সবার। আসেন মূল কথাই যাই, 1 ঘন্টার মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। খারাপ লাগলো না? গুসা হইতে লেগে নেব না? আই কিন্তু চাই ফোনে কি আবার রুল যাইলে করবেন তো যদি ওয়াজি দেখি নবী নবী ছড়া এ হাদিসত আছে না নাই? কথা না আছে না নাই? ফোনেকে মেডি বলে গড়ি যাই সাইড মেডি দিলে গড়ি না যাই ইমানের ঠিক রাখিবেন। আখলিস দীনাকা ইয়াকফিকাল্লাহ আমার উপরে তোমরা ইমানিয়ান মজবুত করো। বেশি সৈয়দের যেতে খোয়াল গা করে ফেলে এত সৈয়দের দরকার নাই। সিধা হাকিকতান ইখলাস লই, মুহাব্বত লই, আল্লাহর শরণ করি, রাসূলুল্লাহর মুহাব্বত লই, সিধা উগ্গ দিও। এই এক সিধায় আর জবিরতুন আল্লাহ জান্নাত দিন ফারনা হয়। সিধায় বে সিধার মত নাম ধরিব। সিধা করে যদি দুনিয়ার হিসাব করে সিধা হইব না। সিদ্ধা করিয়া যদি পরিবারও চিন্তা করি সিদ্ধাই বা সিদ্ধা থাকবো না থাকবো। সিদ্ধার মধ্যে গিয়ে আল্লাহ নবীর হাদিসে পাকের মধ্যে আছে কান্নাকা তারাহু ফাইয়াম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। এই উম্মতের নারী পুরুষ যখন নামাজের জন্য নিয়ত করে আল্লাহু আকবার বলে নিয়ত করে দাঁড়িয়ে যাবা, তখন খেয়াল করবা আমার সামনে আমার আল্লাহ আছে, আমাকে আল্লাহ গাইড করছে, আল্লাহর কুদরতের নজর আমার সামনে, আমার আল্লাহ আমাকে পাহারা দিচ্ছে, আমি নামাজ আদায় করছি। আল্লাহ নবী বলেন কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। যদি আমার সামনে আল্লাহ আছে, এই খেয়ালটা যদি অন্তরের নাও আসে, খেয়াল করতে হবে আমার আল্লাহকে আমি না দেখলেও আমার আল্লাহ আমাকে দেখে আছেন। আর আল্লাহ যখন আমাকে দেখে আছেন, আমি আল্লাহর কুদরতের নজর থেকে নড়াচড়ার কোনো সুযোগ নাই। যতবার চিন্তা করব, তাহিয়া পড়ব, রুকু কেরাত করব, চিন্তা করব, সব কিছুর মধ্যে খেয়াল রাখতে হবে আমার কলবটাকে নিয়ন্ত্রণ করছেন একজন। তিনার নাম কি? বলে না, তিনার নাম কি? আল্লাহ। আমার কলবটাকে যিনি নিয়ন্ত্রণ করছেন, আমি জানি না, আমি আল্লাহকে দেখতে পাচ্ছি, আল্লাহকে দেখার চোখ আমার নাই, কথা ঠিক, কিন্তু আল্লাহ আমাকে দেখে আছে কিনা? এই জন্য আল্লাহ নবী বলেন উম্মত যখন নামাজ আদায় করবা খেয়াল রাখবা তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ না, চিরাচরিত সত্যটি, কিন্তু আমার আল্লাহর কুদরতের নজর থেকে আমরা কেউ বাইরে নাই। আল্লাহর নজরের কুদরতের নজরের মধ্যেই আছি। তো যিনি আমাকে দেখে আছেন তার সামনে নামাজ পড়তে যখন দাঁড়ায়, কিছুক্ষণ এদিকে চুলকাই, কিছুক্ষণ এদিকে, কিছুক্ষণ বেঁধে এইভাবে এরকমভাবে করি, কত তামাশাতে করি, মশারটা বোঝায় সেটাও মারি, মোবাইলে কল আসবে সেটাও বন্ধ করি, আবার মোবাইল আসলে সেটা বন্ধও করি, আবার কেউ পাশে কে দাঁড়াই তারা আবার এইভাবে করে তাকাই। আসা না নাই? আমরাও কিন্তু নামাজি, তো নামাজের মধ্যে বেশ কোনো আসা না নাই? তো আপনার পাশে কি হচ্ছে সেটা আপনি দেখতেছেন, তার মানে আপনি নামাজের কিয়াতে নাই, ঠিক নেই? আমার পাশে কি হচ্ছে না আমার দরকার না, আমি তো নিয়ত যখন বেঁধে ফেলেছি, আমি আল্লাহর জিম্মাদারিতে চলে গিয়েছি। এই অবস্থায় যদি কোনো মানুষের মৃত্যু হয়, ডিরেক্টলি আল্লাহর জান্নাত। বিশ্বাস আছে? তা আমরা নামাজের ব্যাপারে সব দুনিয়াবি সমস্ত হিসাব আমাদেরকে এমন ভাবে তাড়া করে, কিরে তুই যে দোকান ফাড়ায় আসো, তুই নামাজে তো দেরি করছ, তাড়াতাড়ি সিদ্ধ দোকান দিয়ে বাকি যাবে, মনে আসে কিনা? ওইটার নাম নামাজ না, ওইটা এমনি হাজিরা দেওয়া। এটা মওলা যদি কবুল করে তো করবে, আর কিন্তু সিস্টেম বলে, শরীয়ত বলে ওইটা দেখতে নামাজ, কিন্তু ওই নামাজ আল্লাহ কবুল করবে না। কিন্তু খেয়াল রাখতে হবে আমার হাজার ধরনের ভুল হলে, কারণ ভুল হবে বলে আমার মানুষ
আল্লাহ আমাদেরকে ওভাবে ভুল শুদ্ধ দুটা দিয়েই বানিয়েছেন। তা আমার ভুল হবে বলে কি নামাজ ছাড়া যাবে? আল্লাহ নবী পৃথিবীর জমিনের মধ্যে নয়, আরশ আজিমের মধ্যে যখন আমার আল্লাহ সৃষ্টি করেছে সর্বপ্রথম কি দিয়েছেন? সিজদা। সিজদা কি দিয়েছেন? সিজদা কোথায় আছে? নামাজে। সিজদা কোথায় আছে? নামাজের সিজদা আছে। আর আল্লাহর দরবারে আমার নবী সর্বপ্রথম যে সিজদা দিয়েছিলেন ওইটা কোনো নামাজের সিজদা ছিল না, ওইটা নামাজের সিজদা নয়। নামাজের জন্য দুই সিজদার শর্ত, দুইটা সিজদা। আমার নবী সিজদা দিয়েছেন কয়টা? ওই সিজদাটা কিসের? মুহাদ্দিসিনে কেরাম এটার ব্যাখ্যা করেছেন ওই সিজদাটা ছিল আমার আল্লাহ আমার নবীকে সৃষ্টি করেছেন বলে শুকর আদায় করার সিজদা। সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন বলেও আল্লাহ তুমি কেমনে বানাইলা আমারে, আমি তোমার শুকর আদায় করছি কি বলে? আলহামদুলিল্লাহ বলে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের নবী কি 23 বছরের নবী নাকি সবার আগে? এবং কিয়ামত পর্যন্ত আমাদের নবী নবী হিসেবে থাকবে, আর নবী কোন নবী আসবে? নবী 23 বছরের নয়। নবী কি 23 বছরের না। অনেকে শুনবেন, দেখবেন, পাবেন ফেসবুকে ইউটিউবে, দেখবেন, পাবেন, শুনবেন নবী তো 23 বছরের নবী, নবী তো মারা গিয়েছে, নবী তো আমাদের মতো মানুষ ছিল, নবী তো হাঁটতেন, চলতেন, ঘুরতেন, ফিরতেন, ঘুমাইতেন, বিয়ে করছে, শাড়ি করছে, বউ বাচ্চা হয়েছে, বউ বেটি আছে, একটা জায়গায় 9টা বিয়ে করছে, কত কথা বলবে, বলার মানুষ আছে না নেই? মুসলমান তবে খারাপ। এদের যদি বর্ণনা করতে গেলে কোরআনে দেখেন 2টা সূরা, মানে 114টার মধ্যে 2টা সূরা, একটা সূরা নাম হচ্ছে সূরা মুমিন, একটা নাম কি আর একটা নাম মুনাফিক। স্বতন্ত্রভাবে দেখেন একটা সূরার নাম মুমিন সূরা, আর একটা সূরা আলাদা সৃষ্টি করেছেন আল্লাহ দিয়েছেন মুনাফিক বলে। তার মানে মুনাফিক কত বড় মারাত্মক, এরা কাফের থেকে মুনাফিক বড় মারাত্মক। কাফের অত বড় খারাপ না, যত বেশি খারাপ মুনাফিক। আমরা স্বভাবত মুনাফিকের 3টা খাসলত জানি। কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানত রাখলে খেয়ানত করে, এটা স্বাভাবিক 3টা জানি। কিন্তু মুনাফিকের আরো বড় বড় কতগুলো আলামত আছে, না হলে আল্লাহ সূরা মুনাফিক বলে একটা সূরা আল্লাহ দিতেন না আমাদেরকে। মুনাফিক চিনার জন্য গোটা একটা সূরাই দিয়ে দিয়েছেন, ঠিক কি না? অনেক সাহাবায়ে কেরাম নবীর পেছনে ইক্তেদা করেছে, পিছনে যাওয়ার সমালোচনা করেছে, ইমাম হুসাইনের সাথে জামাতে নামাজ আদায় করেছে, আবার কারবালার জমিনের মধ্যে গিয়ে ইমাম হুসাইনকে আবার নিজের হাতে শাহাদাত করে দিয়েছে। বলেন নাউযুবিল্লাহ।